হ্যালো গাইস, ওয়েলকাম টু অজয় এমপি লাইফস্টাইল চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি এখন যাব মাঠে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে মাঠের কাজ কেমন, মাঠে কিভাবে কাজ করে সেগুলো দেখানোর জন্য। তো চলো মাঠে যাব। আমি এই যে ছাতা নিয়েছি, প্রচণ্ড রৌদ্র, আর এখন বাজে 2:30টা। আমাকে তোমাদের দাদাভাই ফোন করলো, এখন যেতে বললো। তো এখন আমি মাঠে যাব কিছু খাবার নিয়ে। জল ওখানেই আছে, নিয়ে গেছে ওরা, জল আছে। শুধুমাত্র দোকানে যাব কিছু খাবার নিয়ে, তারপরে চলে যাবো মাঠে। তো চলো দেখা হচ্ছে। তো এই যে ছাগল, যাচ্ছি যখন তখন ভাবছি যে ছাগলগুলো নিয়েই যাই, এদেরকে ওখানে মাঠে খেতে লাগিয়ে দেবো। যে খাবার নিয়েছি, ছাতা ধরবো না খাবার ধরবো না মোবাইল ধরবো। এখানে খাবার আছে, একটা ব্রিটানিয়ার কেক, একটা মমস ম্যাজিক বিস্কিট আমার জন্য, আর 3টা লম্বু ওদের জন্য। হাঁটছি, মাঠ কিন্তু এখনও অনেক দূর। ছাতা নিয়েছি, এখন রোদ্দুর নাই, মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ছাগলগুলো যে কোথায় গেল কে জানে। চলো রাস্তাটা দেখবে আমাদের, তারাও দেখাচ্ছি রাস্তা। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, কত কাদা দেখছ, প্রচণ্ড কাদা। এখান থেকে আমাদের মাঠটা শুরু, বাড়ি আমাদের এখান থেকে আরও ভেতরে দূরে। এখান থেকে মাঠটা শুরু, এখান থেকে ধান লাগিয়েছে। এগুলো মোটামুটি 15 দিন আগে মতো লাগানো। তোমাদেরকে আর একটা ভালো জিনিস দেখাবো, ওদিকে অনেক বক সারি সারি দাঁড়িয়ে আছে, ওদেরকে উড়ে যাওয়াটা তোমাদেরকে আমি দেখাবো। এই বকগুলো বর্ষার সময়ই বেশি দেখা যায়, এমনি টাইমে খুব কমই দেখা যায়। তো বকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল জমিতে, আর সারিবদ্ধভাবেই দেখো উড়ে চলে যাচ্ছে মাঠে। ওই সাইডে কিন্তু আরও প্রচুর বক আমি দেখতে পাচ্ছি, তো তোমাদের ক্যামেরাতে সবগুলোই আমি দেখাতে পারছি না। প্রচুর বক দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। তো ওরা এসছে বর্ষার সময় এখন পোকামাকড় খেতে, শামুক খেতে। তো যাই হোক, তোমাদেরকে আমি এই জমিটা দেখাচ্ছি। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির জলই জমিতে লেগেছে। এর আগের বার একটু করে বৃষ্টি হয়েছিল, তখন যে যার মতো ধান লাগিয়েছে অল্প করে। কিন্তু আমাদের এই মিডিলের যে মাঠটা, এই মাঠটা কিন্তু এখনও পুরোটাই পড়ে আছে, কেউ কিন্তু এখনও ধান লাগায়নি আর কি। আমাদের এই জমিগুলো কেমন জানো, সিঁড়ির মতো ধাপে ধাপে উপরে উঠে গেছে, আবার ধাপে ধাপে নিচে নেমে গেছে, এরকম টাইপের। আমাদের এই মাঠটাতে কিন্তু কোনো মার্শাল নেই, সেরকম কোনো জলের ব্যবস্থা নেই। পুকুরগুলো আছে, মনে করো যেই পুকুরগুলো আছে সেগুলো, যেগুলো সরকারি সেগুলো টেন্ডারে দেওয়া আছে, আর যেগুলো নিজস্ব পুকুর, যারা বেশি জমি যাদের, তারা নিজস্ব পুকুর করে রেখেছে, জমিতে পুকুরে জল ভরে রাখে, আর সেই জল দিয়ে তারা চাষবাস করে। আমাদের তো সেরকম জমি জায়গা নেই, যার জন্য আমাদের কোনো পুকুরও নেই। আমাদের এই মাঠটাতে কেন মার্শাল বসায় না জানো, অনেকে বলছে কি যে বোরিং করতে নাকি প্রচুর টাকা খরচ, আবার বোরিং করার মতো ঠিকঠাক নিচে জল না পেলে পুরো টাকাটায় লস যাবে। আবার কারেন্টের পোল নেই, সেই পোল লাইন নিয়ে আসতে হবে। তার জন্য কিন্তু কেউ সেরকম টাকা বিনিয়োগ করতে রাজি নয়, যে টাকাটা ফেলবে যে জলে যাক আর উঠে আসুক, ট্রাই যে করবে আর কি। ট্রাই করার মতন কিন্তু লোক নেই এখানে, অনেক অসুবিধা আর কি। খাওয়ার জলেরও আমাদের যেরকম কষ্ট, সেরকম এই চাষবাসেরও কিন্তু প্রচুর কষ্ট। একমাত্র আমাদের এই বর্ষার সময়েই আমরা চাষ করি, একটা আবাদই পাই আমরা এই জমিটা থেকে। আর যদি মনে করো যদি রস থাকে ধান ওঠার পর, তাহলে যদি সরষাটা করতে পারি তো পারলাম, রস থাকলে। আর না থাকলে কিন্তু সরষাটাও আর করতে পারি না। আবার মনে করো যে চৈত্র মাসের দিকে যদি ঠিকঠাক বৃষ্টি হয়, তাহলে মনে করো পাটটা ফেলতে পারি, না হলে কিন্তু পাটও ফেলতে পারি না। এরকম আর কি, দু নৌকায় পা দিয়ে এই জমিগুলো আমাদেরকে চাষ করতে হয়, কারণ কোনো ভরসা নেই। তুমি বর্ষা হলে তুমি মনে করো চাষ করতে পারবে, আর যদি বৃষ্টি ভালো না হয়, তাহলে মনে করো যে তুমি চাষ করতে পারবে। আমাদের এদিকের মাঠগুলো একমাত্র ভরসা করে এই বর্ষার জলের উপরই।
তাছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। তো কি করব বলো, মানে প্রথমে এসে দেখে তো আমিই অবাক যে এরকম জমি সিঁড়ির মতো উপরে উঠে গেছে, আবার সিঁড়ির মতো নিচে নেমে গেছে। তো আমি অবাক হয়ে গেছিলাম। তোমরা যদি কেউ আসো তাহলে বুঝতে পারবে যে জমিগুলো কেমন। বাবার বাড়িতে তো বন্যা দেখেছি, বন্যাতে বাড়ি ডুবে যায় সেটাও দেখেছি, বাবার বাড়িতেও জল ঢুকে সেটাও দেখেছি, কিন্তু এখানে বন্যা কী জিনিস, মানে এখান থেকে আনন্দ করে আমরা বন্যা দেখতে যাই নিচু জায়গাগুলোতে, যেগুলো আমাদের পাশে নিচু জায়গা আছে সেগুলোতে আমরা আনন্দ করে বন্যা দেখতে যাই। আর বাবার বাড়িতে থাকলে মনে হয় কি আমরা এখানে এমন একটা জায়গায় বাস করি, এখান থেকে মানে কেমন করে ভালো জায়গায় যাব। আর আমি বাবার বাড়ি থেকে এমন একটা ভালো জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে আমি জলের মানে ভয় পেতাম বাবার বাড়িতে, আর এখানে এসে আমার ততটাই কিন্তু জলেরই কষ্ট। কি বলবো বলো, বলার কিছু নেই। তোমরা তো বুঝতেই পারছো। আগে আমি বন্যার জল ভয় পেতাম, কিন্তু এখন বুঝতে পারি না বন্যা কি জিনিস। এখানে বন্যা মানে বন্যার কোনো চোখেই আমরা বন্যা দেখতে পাই না। বললাম তো তোমাদেরকে যে আনন্দ করে আমরা বন্যা দেখতে যাই। গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আমাদের জমিগুলোতে ঠিকঠাক জল ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। চাষ করলে এগুলো জল শুকিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই কি করছে, আমাদের এখানে একটা আমার পিসি আছে, পিসিদের পুকুর থেকে মানে জল নিচ্ছে। এই জলটা কিন্তু পুকুর থেকে আসছে। তো চাষবাসের আগে যেটা, এটা হচ্ছে বীজ। এই বীজটা আমরা বপন করি জ্যৈষ্ঠ মাসের দিকে আর তুলি আষাঢ় শ্রাবণ মাসের দিকে আর কি। ওই তৈরি হতে মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় লাগে। তো এটা না তুললে এটাই কিন্তু ধান হিসেবে তখন লাগাতে হবে জমিতে। তো তোমরা যারা গ্রামে থাকো তোমরা তো জানোই বীজ বপন করতেই হয়, বীজ তুলে তারপরে কিন্তু জমিতে লাগাতে হয়। তোমাদেরকে এটা নতুন করে আর কি বলবো, একটা ভাই তুলছিল তো এটাই আমি ভিডিও করছিলাম। তো মাথা তুলে তাকাচ্ছিল না, বুঝতেই পারছো ছেলে মানুষ লজ্জা পাচ্ছে। জমিতে ঠিকঠাক মতো জল নেওয়া হলো না, জল পুকুরে শেষ হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম আগে যে ঠিকঠাক মতো বর্ষা না হলে পুকুর ভরবে কি করে। তো পুকুর ভরেনি, অল্প জল ছিল, সেটুকু জলই কিন্তু আমাদেরকে দিল কাকুটা। তো এখানে পাইপ গুছিয়ে দিতে হবে, যার জন্য তোমাদের দাদাভাই এখানে পাইপগুলো থেকে জলগুলো নামিয়ে নিচ্ছে। নামিয়ে নেওয়ার পরে পাইপটা গুছিয়ে, পুকুর থেকে জমিটা অনেক দূরে, যার জন্য আমিও একটু হেল্প করে দিলাম তোমাদের দাদাভাইকে। ও একাই মানে ক্লান্ত হয়ে পড়েছিল, বাবা ছিল কিন্তু বাবা চাষের দিকে ছিল, যার জন্য আমাদের দুজনকেই পাইপগুলো গুছিয়ে নিতে হলো। এই ভিডিও ক্লিপটা আমার ননদের কাছ থেকে নেওয়া। ও আমাকে এই ভিডিওটা নিজে করেছিল আর আমাকে শেয়ার করেছে ভিডিওটা, বলেছে যে বৌদি এই ভিডিওটা তুমি তোমার চ্যানেলে দিও, আমরাও দেখব। আর তোমাদের মানে তোমার যে ইউটিউবের দর্শক আছে যারা দেখে তোমার চ্যানেলটা, তোমার ভিডিওগুলো চ্যানেলের, তারা কি কমেন্টে বলে আমরা এইভাবে শুকনো জমিতে ধান লাগাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ওরা কত কষ্ট করে শুকনো জমিতে ধান লাগাচ্ছে। জল না থাকলে কিন্তু ধান লাগাতে খুব কষ্ট হয়, হাতের কিন্তু 12টা বেজে যায়। তবু ওরা কষ্ট করে হলেও কিন্তু ধানটা লাগাচ্ছে। দেখো পাশের জমিতে জল আছে কিন্তু এই জমিগুলোতে জল নেই। আমাদের জমিগুলো এরকম সমতল নয় আর কি। তো ওরা শেয়ার করতে বলেছিল, তোমাদের সামনে আমি শেয়ার করলাম। ওদেরকে একটু সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিও, ওরা খুব কষ্ট করছে আর তোমাদেরকে শেয়ার করতে বলেছে, যার জন্য আমি শেয়ার করে দিলাম। পাইপ গুছিয়ে নেওয়ার পর তোমাদের দাদাভাই চলে গেছিলো বাড়ির দিকে জল নিয়ে আসতে। তো জল নিয়ে আসছে সাইকেলে করে, দেখো তোমাদের দাদাভাই সাইকেল চালাচ্ছে। আর এখানে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা মাচা তৈরি করে রেখেছে আমার একটা কাকা শ্বশুর। তো এই কাকা শ্বশুর এখানে মাচাটা তৈরি করেছে এই জন্য যে যখন আমাদের এখানে চাষবাস থাকে না তখন কিন্তু গরু ছাগল নিয়ে এগুলোতে কিন্তু মানে এখানে এসে সবাই কিন্তু বসে থাকে আর গরু ছাগলগুলো ছেড়ে দেয়, আর এখানে বসে দেখতে পায় যে কোথায় গেল গরু ছাগলগুলো। তো সবার একটু যাতে আরাম হয়, সবাই ছায়াতে যেন শান্তি মনে মানে বসে থাকতে পারে। অনেক সময় কী হয় মাটিতে বসতে ইচ্ছে করে না, উপরে বসলে ভালো লাগে। আর মাঠের যখন কাজ শুরু হয় তখন কি হয়, সবাই মিলে কিন্তু আমরা মাঠে কিন্তু খাবার খাই। তো মাঠে জমিতে বসে না খেয়ে এই মাচার মধ্যে বসে খেলে সবাইকে মানে ভালো লাগবে। আর এই পুকুর পাড়ে কিন্তু কোনো নোংরা টোংরা নেই, সবসময় লোক থাকে, যার জন্য কোনো নোংরা নেই। তো এখন সবাই কি খাবে জানো, এখন খাবে সবাই বিস্কিট, না হলে ওই যে লম্বু, এগুলো সবাই খাবে। আর যে কারো জমিতে যার যার জমিতে কাজ হচ্ছে, মনে করো আমাদের জমিতে যেরকম লোক লাগানো আছে, তো আমাদেরকেও কিন্তু খাবার দিতে হবে দুপুরবেলা। একটা করে হয় লম্বু দিতে হবে, না হলে একটা করে বিস্কুটের প্যাকেট দিতে হবে, না হলে একটা করে কেক দিতে হবে 5 টাকা দামে।
আগে জমিতে কাজ করলে কি দিত জানো, আগে দিত হচ্ছে চানাচুর আর মুড়ি, তেল দিয়ে চানাচুর মুড়ি মেখে দিত, ওগুলোই ঠোঙাতে করে ভাগ করে দিত কিংবা ক্যারি ব্যাগে করে ভাগ করে দিত। এখন আর লোকে মুড়ি খেতে চায় না, বাড়ি থেকে মুড়ি ভাত ওরা বেঁধে নিয়ে আসে, সময় মতো খেয়ে নেয়, তারপরে একটু করে এই যে এগুলো খেয়ে জল খেয়ে নেয়, তো ওদের কোনো অসুবিধা হয় না। এখানে সবাই আমাকে বলছিল একটা সুন্দর করে ভিডিও নিতে, তো সবারই একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তোমাদের দাদাভাই আমি চলে যাব বাড়ি। ফাইনালি আমরা বাড়ি চলেই এসেছি। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ও এখন বেরোবে, গানে যাবে। তো বুঝতেই পারছো সারাদিন পরিশ্রম করার পর মুখটা কিন্তু ওর পুরো কিন্তু কালো হয়ে গেছে, রোদের ছাপ পড়ে গেছে। কালকে সকালে হয়তো বাড়ি আসবে, কাছাকাছি গান আছে, আর বেলা প্রায় শেষের দিকে। সারাদিন কাজকর্ম করার পর পায়ে কিন্তু ব্যথা হয়ে গেছে, ওই জন্য তোমাদের দাদাভাই একটু কিন্তু খুঁড়িয়ে হাঁটছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি দূর এগোবো না। তোমরা তো বুঝতেই পারছো আমি গ্রামের মানুষ, কীরকম আর ভিডিও দেব। তোমরা যেরকম মানে চাইছো সেরকম হয়তো শহরের ভিডিও আমি দিতে পারবো না। আর প্রত্যেক দিন আমার পক্ষে ঘুরতে যাওয়াও সম্ভব না, যেহেতু আমার স্বামী একটা প্রফেশনে আছে, প্রফেশন বলতে গান বাজনার লাইনে আছে, বুঝতেই পারছো। আর আমি একটা হাউসওয়াইফ, আর মেয়ে, সংসার, গরু ছাগল মাঠ বাড়ি এগুলো নিয়েই আমার সংসার, শ্বশুর শাশুড়ি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও, সঙ্গে থেকো আমার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা।